ঈদ উৎসবকে সামনে রেখে পশ্চিম নৌবাদী যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো বস্ত্র বিতরণ অনুষ্ঠান। পশ্চিম নৌবাদী ঈদগাহে অনুষ্ঠিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী, পঞ্চায়েত প্রধান সবিতা মল্লিক, উপপ্রধান অজিত রুদ্র পাল, পাণ্ডব আলী, সজল চৌধুরী, কৃষ্ণকান্ত দেবনাথ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে এলাকার উভয় সম্প্রদায়ের শতাধিক লোকের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিধায়ক রতন চক্রবর্তী বিভিন্ন বিষয়ের উপর বক্তৃতা রাখেন। পাশাপাশি হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় মিলেমিশে বসবাস করে সেই আশাও রাখেন তিনি। অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়। একটা সময় আমরা যে দল করি, ভারতীয় জনতা পার্টি, বলা হতো এটা হিন্দুদের দল, এটা মুসলমান বিরোধী। তারা ক্ষমতায় এলে আজকে আমাদের সবাইকে পাঠিয়ে দেবে বাংলাদেশ, এখানে থাকতে দেবে না, তাড়িয়ে দেবে, আমাদের মসজিদে যেতে দেবে না, ধর্মাচরণ করতে দেবে না। কিছুই হয়নি, সবটাই যে মিথ্যা এটা প্রমাণিত হয়েছে। কারণ যারা আগে শাসনের নামে শোষণ করে গেছে, মানুষকে অত্যাচার করে গেছে, যারা কোনো ধর্মে বিশ্বাস করে না, একমাত্র নিজের স্বার্থের ধর্ম ছাড়া তাদের কাছে অন্য কোনো ধর্ম নেই। না আছে মানব ধর্ম, না আছে সেবার মনোভাব। এরা শুধু আত্মসেবা করতে জানে, সংকীর্ণ দলীয় রাজনীতি করতে জানে। এইভাবেই তারা দেশটাকে সর্বনাশের পথে নিয়ে যেতে চেষ্টা করেছে এবং দীর্ঘকাল আমাদের চোখের জল শুকিয়ে গেছে। মানুষের এই কষ্ট, দুঃখ, স্বাধীনতাহীনতা, প্রবল অত্যাচার, নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নেশা দিয়ে সমস্ত ত্রিপুরা রাজ্যের ভাগ্য আকাশে কালি ঢেলে দিয়েছে। আজকে সেখান থেকে ধীরে ধীরে আমরা মানুষের আস্থা বিশ্বাস নিয়ে